কীর্তনের অধিবাস আমি শিশুকাল থেকে শুনেছি। আমি তখন খুব ছোট ছিলাম। তখন আমাদের সিলেটে একজন কুকা গোস্বামী একজন কীর্তনিয়া ছিলেন। উনি অত্যন্ত সিলেটের প্রাঞ্জল ভাষায় কীর্তন করতেন। এখন তো বিভিন্ন সুর আট বিভিন্নভাবে এসে গেছে। এইভাবে সহজ প্রাঞ্জল ভাষায় কীর্তন করতেন, মানুষ দুলায় দূষণিত হয়ে যেত। একজন রমণীর বাক্যে কিন্তু কীর্তন হচ্ছে। কীর্তন আমাদের পুরুষের বাক্যে হয়নি। বলবেন আমরা পুরুষ কি কিছু নয়? না, আছেন। শুক্লার শ্লোকটা তো আপনারা সবাই পেয়েছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। কি পেয়েছেন কিনা? সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। সেইজন রমণী অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী তিন প্রভু যখন এসেছেন তাদের সেবা কার্যের জন্য নিয়োজিত হয়েছেন রন্ধনশালে। আর ধীরে ধীরে তিন প্রভুর পাশে এসে একটা ঘুমটা আড়াল দিয়ে আড়াল দিয়ে এসে একটু আমটামটা সুরে বলছেন। এখনো দেখবেন কোন পতিব্রতা রমণী আছে, আপনি তাদের বাসায় বেড়াতে গেছেন, হঠাৎ কৃষ্ণ কথা শুরু হয়ে গেছে, সে কিন্তু রন্ধনশালা, কিন্তু রন্ধন রেখে কান দিয়েছে এই গুরু গোবিন্দ কি আলোচনা করছেন। এটা হলো পতিব্রতা রমণীর লক্ষণ। ঠিক তিন প্রভু যেই মাত্র গেছেন, অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানী আস্তে আস্তে তিন প্রভুর পাশে গিয়েছেন। এইভাবে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে যে বলছেন, প্রভু তোমরা কিসের আলোচনা করছো? আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, তোমরা কিসের করে আলোচনা? আমায় কিছু শোনাও না, আমি কিসের করে আলোচনা? আমায় কিছু শোনাও না। শুনবে তোমরা? কি গো, তুমি শুনবে? আমি কলিযুগে একটা হরিনাম মহাযজ্ঞ দান করব। না 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 না, তুমি পারবে না। কলিযুগে হরিনাম মহাযজ্ঞ দেওয়া খুব দুঃসাধ্য। কিভাবে? শ্লোক আছে, ত্রিনাদপি শুনি চেন তরুর এব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনিয়া সদা হরি। মুখে কিন্তু অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে পরিণত করা কিন্তু খুব সম্ভব নয়। কিছু কিছু দেখবেন কীর্তনিয়া বলুন, ভক্ত বলুন, মানুষের সামনে এসে বলবে আমি খুব অপরাধী, আমি কিছু জানি না। দেখবেন এটা কি জানেন? এটা তার আস্তে রাখুন, এটা তার ভিতরের অভিমান। ভক্তের কাছে একটু প্রসন্ন হওয়ার জন্য এসে বলছে আমি অদম, আমি কিছু জানি না। কিন্তু ওই আসল ছেলে যখন রাস্তায় কোনোদিন যদি দেখা হয় আর যদি ডাকেন এই অদম, শুনে যা লাঠি লইয়া, এমনি তো সামনে এসে ভক্তের সামনে এসে বলে না আমি অদম, আমি কিছু জানি না। একদিন ডাক দিয়ে দেখবেন এই অদম, বলবে এই অদম কিসকারে। এটা হচ্ছে কি জানেন? ভিতরে ভিতরে অভিমান, বাইরে অদম। এই জন্য বলছেন উপরের স্থানা দলে পাবো না। বাহিরে ভিতরে সাজিতে হবে, বাহিরে ভিতরে সাজিতে হবে,
সে বলছেন উত্তম হইয়া হবে সে নিরভিমান, জানিবে তার দেহে আছে কৃষ্ণ অধিষ্ঠান। উত্তম হইয়া যে বলবে আমি নিচু, সেজনই ভক্ত। সে খুব পণ্ডিত, খুব কিছু জানে, কিন্তু এসে বলবে আমি কিছু জানি না। অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানীকে বলছেন তুমি পারবে গো। আস্তে আস্তে কথা বলবেন না, যার সবচেয়ে অধিবাসের শ্রেষ্ঠ কথা তিনটা মাত্র শুনে রাখবেন। এই তিনটা কথা অনেক কীর্তনীরা গোপন রেখে যান। কি কথা? কোনদিন বলতে পারবেন না যে আমি কীর্তন দিচ্ছি। আমি শব্দটাই হচ্ছে অহংকার। তুমি কিসের কীর্তন দিচ্ছ? আমি কীর্তন দিচ্ছি না। এই গ্রামের মধ্যে কারো প্রতি যদি কোনো দুঃখ থাকে, কষ্ট থাকে, আগে তার বাড়িতে গিয়ে তার পায়ে ধরতে হবে। মহাপ্রভু প্রথম শিক্ষা দিলেন অদ্বৈত গৌরীকে, তুমি যদি হরিনাম কীর্তন দিতে চাও, তোমার পাশের বাড়ি কারো প্রতি যদি তোমার ঝগড়া থাকে, তাহলে তো তোমার হৃদয়ের মধ্যে অভিমান রয়ে গেল, তোমার হৃদয়টা তো পরিষ্কার হলো না। আগে যাও তার বাড়িতে গিয়ে আমন্ত্রণ করো। দ্বিতীয় কি বললেন? সীতা ঠাকুরানীকে দ্বিতীয় বললেন, এই গ্রামের মধ্যে সবচেয়ে দীনদরিদ্র যে পরিবার সকালে খাইলে বিকালে খাওয়ার পায় না, ভিক্ষা করে, তার পরিবার থেকে তুমি আঁচল পেতে ভিক্ষা আনতে হবে, তাহলে তোমার অঙ্গনে মহাপ্রভু। কেন বললেন? জানি যিনি কোটি টাকার মালিক আছে, তিনি কেউ বলছেন আড়াই ঘর ভিক্ষা করার জন্য। কেন জানেন? দীনতা আসার জন্য। তাই অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী বলছেন, আমি ভিক্ষা করে বসাইব, ভিক্ষা করে বসাইব, ভিক্ষা করে বসাইব, ভিক্ষা করে বসাইব, নদেবাসী গবে করে ভিক্ষা করে বসাইব, নদেবাসী করে ভিক্ষা করে বসাইব, নদেবাসী করে করে ভিক্ষা করে বসাইব, আমরা তো কীর্তনে চাঁদা তুলেছি, কিন্তু ভিক্ষা তো করিনি। তাই অধিবাসে আপনারা আমাদেরকে একটু ভিক্ষা দিন, 10 টাকা 5 টাকা প্রতি বৎসরের মতন। আর ওই ভিক্ষার টাকাটা যেই মাত্র মহাপ্রভুর চরণে দিব, অমনি কীর্তন শুরু হয়ে যাবে। আমি ভিক্ষা করে বসাই, ভিক্ষা করে বসাইব, ভিক্ষা করে বসাইব, ভিক্ষা করে বসাইব, দেবাসিনী করে করে ভিক্ষা করে বসাইব, দেবাসিনী করে বসাইব, দেবাসিনী ঘরে ঘরে ভিক্ষা করে বসাইব, দেবাসিনী করে ছুটকি কত সুন্দর প্রণাম করছে। আপনারা যারা ভিক্ষাটা দিচ্ছেন, ওই ভিক্ষা দেওয়া মাত্রই দেখবেন মহাপ্রভুর আগমন হয়ে গেছে। এটা প্রতি বছর আপনারা ভিক্ষা দেন, আর এই ভিক্ষাটা আমি মহাপ্রভুর চরণে সমর্পণ করে দেই। এই বচন শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানী যাচ্ছে, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানী আমাদের
মহাপ্রভুর পদ যেভাবে শুনে আমার মনে হয় জীবনে যদি কোনোদিন এমন ভাগ্য তো হয়তো হবে না, দুবার আমরা ভক্ত সান্নিধ্যে, একবার বাংলাদেশে আমার মায়ের শ্মশানঘাট পরিক্রমা করে ভক্তগণের পদধূলি পেয়েছিলাম, আর একবার 2001 সালে ধর্মনগরে দিয়েছিলাম। এখন মনে হয় কীর্তন করলে যে রাস্তায় গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে। মহাপ্রভু একটা বসন পর্যন্ত সঙ্গে যাবে না, তাই আমার অন্তরের প্রাণাদন ভাই দীপঙ্কর আর আমার প্রদীপ ভাইকে বলছি, তোমরা সেই টাকাটা করো, খুব ভালো লাগে দেখবে। তোমরা দুজনে গুনে এটা আমি কমিটির হাতে তুলে ধরলাম, তোমাদের হাতে তুলে ধরলাম। তোমরা কালকে এটা মহাপ্রভুর সেবায় যে কোনো প্রকারে লাগাবে। আমি বলছি এসে তোমরা গনে গনে নাও, এই টাকাও দুজন আসো। দেখবে টাকা তো আমরা ঘরে ঘরে লক্ষ লক্ষ টাকা গণনা করি, কিন্তু ভক্তের যে ভিক্ষার টাকাটা গন্তে কত আনন্দ দেখবেন, এটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। এই যে ভক্তের টাকাগুলো, এই যে ভিক্ষার টাকাগুলো গন্তে যে কত আনন্দ, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দে ধরে না, সবাই মিলে ভিক্ষা করে, 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 আনন্দে ধরে না, সবাই হরি বল হরি বল। ভিক্ষা টাকা গুনতে ভাই তো আনন্দ, কারণ এটা তো ভক্তের অর্জিত পয়সা, ভক্তের কষ্টের পয়সাটা যে আপনারা দিয়েছেন। এখানে 10 টাকা দিলে বাড়িতে গিয়ে দেখবেন কে 500 টাকা নিয়ে এসে গেছে, দিয়ে দেখবেন। ভগবানকে দিলে কি হয় এটা যারা দান করে তারা জানে। ভগবানকে দিলে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ গীতাতে, তুই আমাকে দে, তোকে আরেকজন দিবে। আচ্ছা, আপনি এই জগতে আসার সময় কিছু নিয়ে এসেছিলেন, আপনি খাচ্ছেন কেন? আর যেদিন মায়ের গর্ভসিন্ধু মাঝে থেকে ভূমিষ্ঠ হয়ে মায়ের দুগ্ধ পান করেছিলেন, ওই দুগ্ধটা কত টাকা দিয়ে রোজগার করেছিলেন? ভগবান বলছেন তুই আমার হয়ে যা, দেখবে আমি তোকে কিনা করতে পারি। আগে রাম রম্বায়া রূপন সমস্ত হরিনাম যজ্ঞের আয়োজন করে। আজকে যিনি দাতা, যারা কীর্তন কমিটি যারা দান করছে, তারা এই হরিনাম দান করছে, তারা আজকে অধিবাসী যারা ভক্তবৃন্দ আপনারা কৃপা করে এসেছেন, সকলের কাছে তারা প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন শুনুন। আস্তে আস্তে তারা সবাই মিলে আপনাদের গৌর ভক্তদের শ্রীচরণে প্রার্থনা করছেন। না না দ্রব্য আয়োজন
তোমরা কৃপাই করি সবাইকে বলছেন যত মাতৃমণ্ডলী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, ভক্তবৃন্দ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সকলের কাছে আজ কমিটির পক্ষ থেকে আমি কীর্তনিয়া সুশীলবৃন্দ আপনাদের চরণে প্রার্থনা করছি, আপনারা সকলেই মিলে একটা সুন্দর পবিত্র মন নিয়ে আজকে এটা আমি কমিটি তোমাদের হাতে তুলে ধরছি। $1850 টাকা আপনারা ভিক্ষা দিয়েছেন, আমি আমার প্রদীপের হাতে তুলে ধরছি। এটা ভগবানের সেবা দিয়ে এই 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দেখবেন, দিয়ে দেখবেন কি হয়। এটা ভক্ত সেবায় কিন্তু লেগে যাবে, আর ভক্ত মুখে আবার ভগবান আহার করে। এই যে 10 টাকা 20 টাকা 100 টাকা দেন, এটা কোথায় জমা থাকে জানেন? গৌরহরি রিজার্ভ ব্যাংকে। যেদিন আপনি দরদাম ছেড়ে চলে যাবেন, এই যে 10 টাকা দিয়েছেন তার জন্য গৌরহরি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবেন, বলছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত, আমার গুরু ভক্তে নাম রেখেছে আমার ভক্ত বাঞ্চাকল্পতরু। ভক্তাধীন ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তেরই সম্মান। তো ভগবান বলছেন আমার ভক্ত যদি খুশি হয় আমি খুশি হয়ে যাই। তাহলে আজকে সব ভক্তগণের কাছে একটা নিবেদন করছেন, তোমরা বৈষ্ণবগণ মোর এই নিবেদন দৃষ্টি করি কর সমাপন করি। এত নিবেদন আজকে যারা এখানে আমরা মা বোনেরা ভাই বন্ধু যারা উপস্থিত হয়েছেন, আপনাদের নাম কিন্তু অমুক দাস অমুক দর অমুক কর কিন্তু আজ এখন নয়। এখন আপনাদের নাম কি হয়েছে জানেন? আপনারা মহান্তের গণ। করি এত নিবেদন আনিলা মহান্তের গণ। মহান্ত শব্দের অর্থ কি? যিনি মহান, যার কোনো অন্ত নাই। আজকে মহাপ্রভু আপনাদের নাম দিলেন মহান্তের গণ। আপনারা মহান্তগণ, কৃপা করে এই হরিনাম যজ্ঞ সবাই করিবেন পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ নাম, চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ নাম। সময়
খুব উচ্চস্বরে যদি শস্য হরিবল বলেন, একটা রোগ থেকে মুক্ত পাবেন। প্রত্যেকদিন চিৎকার করে যদি হরিধ্বনি করেন, আপনার হার্ট আক্রান্ত কোনো রোগ হবে না। এটা বিজ্ঞান নয়, এটা মহাপ্রভুর মত। হরিধ্বনি যদি কেউ করে, হাতটা তা ডিপ্লে হয়ে যাবে। আর মায়েরা যত অনুধ্বনি করবেন, ঘন ঘন অনুধ্বনি করবেন, দেখবেন হার্ট ভালো থাকে। ওই দেখবেন যাদের বুকে ব্যথা, তারা কিন্তু ধ্বনি দিতে পারে না। তাই এই ধ্বনি দেওয়ার অভ্যাস করবেন, আস্তে আস্তে দেখবেন এই বুকের ব্যথা দিনে দিনে সরে যাচ্ছে। প্রেমানন্দে চার জেনে নিবেন। বিভিন্ন এখানে 5 দল কীর্তনীয় গান করবে। কালকে ভোর 4টা থেকে 6টা পর্যন্ত আমাদের কীর্তনীয় দল মঙ্গল আরতি করবে। আর রাত্র 8টা থেকে 10:30 পর্যন্ত আমরা চলে আসবো। এই জন্য শুধু যে আমাদের কীর্তন দেখবেন তা নয়, সবার কীর্তন 4 জেনে সবার কীর্তন আপনারা শুনবেন। যারা কীর্তন গায় সবই আমার প্রণম্য, সবাই ভালো গান করে। তবুও অনেকের মনে থাকতে পারে যে আপনার 4টা কোন সময় হয়তো আসা, এই জন্য আমি বলে দিলাম। তাই শুধু ভক্তবৃন্দ, আমরা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মনোনিবেশ আমরা যেন সবার প্রেরণায় তৈরি করতে পারি, এটা বড় আশা করে আমি এই কীর্তন অঙ্গনে বলে যাই। আমরা সবাই মিলে যুবক ভাই বন্ধু যারা আছি, আমরা যেন এই কীর্তনটাকে খুব সুন্দর করতে পারি সকলের প্রচেষ্টায়। এটা কিন্তু একার পক্ষে সম্ভব নয়, কমিটির পক্ষে সম্ভব নয়, আপনারা এলাকাবাসী সাহায্য করতে হবে। তাই কি করলেন? আপনি নিতাই বন্ধে হিমালয় চন্দ্র তার এক একটা পার্শ্বকে একটা দায়িত্ব দিচ্ছেন। প্রথমে দায়িত্ব দিচ্ছেন কাকে জানেন? যে বাড়িতে আসছেন ওই বাড়ির মালিককে। ওই বাড়ির মালিককে জানেন? অদ্বৈত প্রভু। তার হাতে করতাল দিয়ে বলছেন তুমি করতাল করবে। করতাল দিলে কি হবে জানেন? এই হাত চৈতন্য থাকবে। যারা করতাল, করতাল বলতে এই করতাল নয়, কর বলতে হাত, হাতে তালি দিলে কি হবে জানেন? বৃক্ষের শাখা প্রশাখায় যদি কোনো পাখি থাকে, আমরা কি করি? গুড়ায় গিয়ে তালি দিলে পাখি থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা দেহবৃক্ষ। এই দেহবৃক্ষের মধ্যে অসংখ্য পাপরূপী পাখি বসতি করছে। তাই বলছেন সন্ধ্যাবেলা দাঁড়েতে বসিয়া আর হরিনাম করো সবে করতালি দিয়া। করতালি দিলে কি হবে? এই দেহের পাপরূপী পাখিগণ তারা পলায়ন করে যাবে। আর একটা কথা বলি, এই কীর্তনটাতে যারাই আসবেন কোনোভাবে এমন কিছু আমরা নিয়ে যেন আসি না, আর বোঝাবার বলার পর কিছু নেই। সুস্থ শরীরে যেন আমরা কীর্তনটা প্রবেশ করতে পারি, এটা আমার প্রার্থনা সবার কাছে থাকবে। তাহলে কি হবে জানেন? একটা কথা মনে বলি, 80 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সুন্দর মানব জন্ম। এই জন্মটা অবহেলায় দিবেন না। এই সোনার জন্ম, দুর্লভ জন্ম, এই জন্মটা কত লক্ষ লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে এই সুন্দর জন্মটা পেয়েছি। আস্তে আস্তে সুন্দর জন্মটা পেয়েছি। তাহলে আমরা এই সুন্দর একটা মন পবিত্র সুস্থ ভাবে আমরা যেন এই কীর্তনকে সুসম্পন্ন করতে পারি। নিত্যানন্দের হাতে মালার চন্দন দিয়ে বলছেন আপনি
হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস ঠাকুর, তোমার মধুর কণ্ঠে তুমি কৃষ্ণ নাম শোনাবে। হরিদাস করে গান হরিদাস কি গান করছেন? যে গানটা করছেন, কি গান করছেন? শ্রীকৃষ্ণের নাম লীলা। কি গান করছেন? আমরা সবাই একবার করি হরিদাসের সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিত্যানন্দ আজকে মালা চন্দন দিয়ে বরণ করে আজকে সবাইকে অধিবাসে টিকা দিলেন।